আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় বন্ধুবৃন্দ, আশা করছি তোমরা সমানে ভালো আছো। তো তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। এবং পঞ্চম অধ্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শ বিচ্যুতি। একটা আদর্শ বিচ্যুতি করলে সবগুলা তোমরা খুব সহজে করতে পারবা। এবং আদর্শ বিচ্যুতি অধ্যায় থেকে তোমাদের দুইটা থাকে, অর্থাৎ গ এবং গ। গতে বলা থাকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এবং গতে বলা থাকে কোন প্রকল্পটা তোমার জন্য ভালো হবে, ওইটা তোমরা যুক্তি সহ ব্যাখ্যা দাও। তো চলো আমি প্রথমে তোমাদেরকে আদর্শ ভিত্তিক একটা অঙ্ক করে দেখাই। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 সালের অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। এখানে দুইটা প্রকল্প, কয়টা? দুইটা। একটা হচ্ছে দেখো প্রকল্প এক, একটা গোলাপ প্রকল্প, আর একটা হচ্ছে বেলি। এই যে দেখো, একটা গোলাপ প্রকল্প আর একটা বেলি প্রকল্প, দুইটা। তো গোলাপ প্রকল্পের ভিতরে দেখো প্রত্যেক প্রকল্প 5 বছর। দেখো বছর 1 2 3 4 5, কত বছর? 5 বছর। আচ্ছা, এর ভিতরে দেখো গোলাপের আয়ের হার কত পার্সেন্ট? প্রথম বছর 11%, দ্বিতীয় বছর 14, তৃতীয় বছর 18, চতুর্থ বছর 12%, পঞ্চম বছর 10%। এরপরে বেলি হচ্ছে প্রথম বছর আয় 13%, দ্বিতীয় বছর 8%, তৃতীয় 21, চতুর্থ 14 এবং পঞ্চম হচ্ছে 9%। তো আমাদের কি করতে হবে? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি নির্ণয়টা হচ্ছে প্রথমে আমরা বছর লিখবো, ঘর করবো আর কি। আমাদের এই পর্যন্ত প্রশ্ন বেইলি, এই যে তোমরা যেটা দেখতেছো বেইলি, এইটা পর্যন্ত আমাদের কি এই প্রশ্ন, কিন্তু আমার জায়গায় স্বল্পতার কারণে আমি একসাথে লাইনটা করে দিছি। এরপরে দেখো আমরা এভাবে যে সবটা করবো, সেটা হচ্ছে বছর দিব। বছর দেখো 1 2 3 4 5, আমাদের কোনো বছর বলে নাই। অনেক সময় বলে 2011, 12, 13, 14, এভাবে যদি বলে তাহলে আমরা এইভাবে বছরগুলো লিখবো। যেহেতু আমার এখানে কোনো বছর বলে নাই, শুধু বলছে 1 2 3 4 5, আমরা কি করছি বছরগুলা 1 2 3 4 5 যেভাবে আছে সেভাবে কি করছি, লিখে দিছি। এরপরে গড়টা হবে এভাবে আই এবং পার্সেন্ট, আই পার্সেন্ট। তাহলে আমরা দেখো কোন প্রকল্পটা করতেছি, আমরা করতেছি প্রকল্প এক। এক কোনটা? গোলাপ। এক কোনটা? গোলাপেরটা করতেছি। আচ্ছা, গোলাপেরটা দেখো এখানে আয় কত পার্সেন্ট? প্রথম বছর 11%, কত? 11। তাহলে আমরা 11 লিখে দিই। আমি তোমাদের জন্য আগে থেকে সুবিধার জন্য, যাতে সময়টা বেঁচে যায়, এখানে আগে থেকে করে রাখছি 11%। এরপরে দেখো বছর দুই কত? 14%। তাহলে আমি দিব 14 2 বছরে, এই যে 14 14। এরপরে 3 বছরে কত? 18%। তাহলে আমি এখানে লিখবো 18%। এরপরে দেখো 4 বছর, 4 বছরে কত? 12%, সরি 12%। আচ্ছা দিলাম। 5 বছরে দেখো কত? 10%। তাহলে আমি লিখি 10%। এবার এখানে দেখো গড়টা হচ্ছে আমার মুছে যাচ্ছে। এবার এখানে দেখো সেটা হচ্ছে যোগফল। কি ফল? যোগফল। কিসের যোগফল? এগুলো সবগুলো যোগ করব। সবগুলো কি করব? যোগ করব। আচ্ছা, 65%, যেহেতু আমরা পার্সেন্ট করতেছি, শেষ আমাদের আয়ের কাজ শেষ। এরপরে দেখো গড় আয়, একটা গড় আছে, আমি এগুলো আগে থেকে করে রাখছি সময় বাঁচানোর জন্য। দেখো গড় আয়, গড় আয়টা হচ্ছে কি? এই যে আমরা কত পাইছি, আমরা জানি সবসময় গড়টা কি, গড়টা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো যোগ করব, যোগ করার পর যতগুলা সংখ্যা দিয়ে যোগ করছি এগুলো ভাগ করব। অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি, দেখো গড় আয়টা হচ্ছে, আর আমরা বছর কয়টা নিছি? 5টা। কয়টা? 5টা। আর আমরা কত পাইছি? 65%। তাহলে এই 65 কে আমরা কি করব? 65 কে আমরা দেখো 1 2 3 4 5, বছর কয়টা? 5টা। 5টা দিয়ে ভাগ দিব। কি করব? ভাগ দিব। যদি 65 কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কত আসবে? আমাদের আসছে 13%। কত পার্সেন্ট? 13। আচ্ছা, তাহলে আমরা কত পাইছি? গড় আয় পাইছি 13%। আচ্ছা, এরপরে দেখো গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান। ব্যবধান হচ্ছে আয় মাইনাস গড়। আয় এখানে মাইনাস নাই, আয় বিয়োগ গড়। কেমন? মানে আয় থেকে গড় গুলো কি করবো? বিয়োগ করবো। তাহলে দেখো আমাদের আয় কোনগুলা? এই যে 11%, 14%, 18। তাহলে আমরা আয় গুলা কি করি? লিখে ফেলি। তাহলে আয় গুলা লিখি 11%। পার্সেন্ট লাগবে না, 11 দিলে হবে। এরপর হচ্ছে 14, কত? 14। আচ্ছা 14। এরপর হচ্ছে 18, কত? 18। আচ্ছা, এরপর হচ্ছে 12, কত? 12। এরপর হচ্ছে 10, কত? 10। তাহলে আমরা আমাদের আয়গুলা, যে আয়গুলা পাইছি, এগুলো আমরা কি করছি? হুবহু লিখে দিছি। তাহলে গড় থেকে ব্যবধান বের করার নিয়ম কিরকম? আয় থেকে গড় মাইনাস। তাহলে আমরা এবার এই যে মাইনাস আছে না, সবগুলোতে মাইনাস দিব। মাইনাস 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 মাইনাস, সবগুলোতে কি করলাম? মাইনাস দিয়ে দিলাম। এবার কি করবো? গড়, আয় থেকে মাইনাস গড়। দেখো আমরা গড় কত পাইছি? 13 পাইছি। কত? 13%। তাহলে এই সবগুলো থেকে আমরা কি করবো? 13 বিয়োগ দিব। তারপর দেখো আমরা 13 করি, 13, এটা তো 13, এটা তো 13, তারপর এটা তো 13, এটা তো 13। কেন 13? কারণ আমরা দেখো গড় আয়, আয় কত পাইছি? 13।
এই 13 সবগুলোতে লিখছি, আর আয় কত পাইছি, আয় হচ্ছে 11 সবগুলো লিখলাম। এবার আমরা এগুলো কি করব, বিয়োগ করব। আচ্ছা আমরা সমান দিয়ে বিয়োগ করি, সমান 11 থেকে 13 গেলে -2 -2, 13 থেকে 11, 11 থেকে, এরপর হচ্ছে 14 থেকে 13 গেলে 1, 14 থেকে 13 গেলে কত, 1। আচ্ছা এরপর 18 থেকে 13 গেলে 5, 18 থেকে 13 গেলে কত, 5। এরপর 12 থেকে 13 গেলে -1, -1। এরপর হচ্ছে 10 থেকে 13 গেলে -3, যে 10টা আমার ছোট 13 থেকে, তাহলে -3। তাহলে আমরা সমান সমান কত পাইছি দেখো, ঘর থেকে ব্যবধান পাইছি -2, 1, 5, 1, -3। ঠিক আছে, এটাই। এবার আমরা কি করবো, ব্যবধানের বর্গ করবো, ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ কোনটা, সেটা হচ্ছে দেখো এইটা, এই যে আমরা ব্যবধানের এই দেখো ঘর থেকে ব্যবধান যেগুলো পাইছি -2, 1, 5, -1, 3, এগুলোর বর্গ করবো, এগুলো কি করবো, বর্গ। তাহলে দেখো বর্গ মানে আমরা জানি কি স্কয়ার, আর বর্গ মানে কি স্কয়ার, মানে -2, এই যে আমরা মান যেটা পাইছি এটার উপর কি করবো, স্কয়ার, স্কয়ার দিলে এটাকে কি বলে, বর্গ বলে, কি স্কয়ার, মানে 2 এর উপরে। তারপর 5 কে যদি বর্গ করি, 5 এর উপর কি আসবে, স্কয়ার। এরপর হচ্ছে -1 কে বর্গ, -1 কে কি বর্গ। এরপর হচ্ছে -3, -3 মানে -3, আর 3 আর কি 3 কে বর্গ করবো, বর্গ মানে স্কয়ার, উপরে বর্গগুলো উপরে হয়। তাহলে দেখো ব্যবধানের বর্গ দেখি, এই দেখো আমরা যারা বীজগণিত পড়ছি বা তোমরা অবশ্যই জানো, যদি বর্গ বা পাওয়ার চিহ্নটা যোগ হয়, মানে এই যে 2 এটা যোগ, 2 এটা কি যোগ, যদি যোগ হয় তাহলে মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস। আর এটা কিভাবে করবো, ব্যবধানের বর্গ তোমরা অবশ্যই জানো, 2 এর সাথে 2 করলে আমরা 2 দুগুণা কত পাবো, 4, 2 দুগুণা 4। বা তোমরা এভাবে করতে পারো, 2 কয়টা, 2 এখানে উপরে কয়টা বলছে, 2টা, তাহলে 2 গুণ 2 সমান কত, 2 দুগুণা 4, এভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি, 2 দুগুণা 4। এবার দেখো এককে বর্গ মানে 1 গুণ 1, 1 দুইবার, আর কি দুইবার নিলে একে একে 1। তাহলে আমরা এখানে সমান 1 দিব, অথবা তোমরা ক্যালকুলেটর নিয়ে, যদি ক্যালকুলেটর এরকম একটা চিহ্ন আছে হেক্স, হেক্স এরকম উপরের দিকে, ঠিক আছে, এরকম একটা এরকম একটা চিহ্ন হেক্স এর মতো থাকে। এই যদি তোমরা যদি এটা ছাপো, মানে অর্থাৎ 2 চেপে হেক্স 2 ছাপলে মান আসে যাবে, বুঝছো। তাহলে এটা বিষয়। এরপরে দেখো 5 কে স্কয়ার, 5 কে 2 বর্গ, যদি 5 কে 2 করি তাহলে দেখো 5 কয়টা, 2টা, 5 গুণ 5, তাহলে কয়টা, 5 কয়টা, 2টা বলছে, তাহলে 5 গুণ 5 সমান কত, 25, 5 5 25, তাহলে আমাদের এখানে আসবে কত, সমান 25। এরপরে দেখো মাইনাস একটা স্কয়ার করলে আগের মতো, যেহেতু এখানে 2 আছে, তাহলে এখানে যেহেতু 2, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস দুইটা হয়, একটা স্কয়ার করলে আগের মতো, মানে একই আসবে একবার করলে। এরপরে -3, 2, যেহেতু এখানে 2 আছে, তাহলে -3 টা প্লাস হয়ে যাবে। এরপরে দেখো 3 এর সাথে যদি 2 দিই, তাহলে 3 কয়টা, 2টা, তাহলে 3 গুণ 3 সমান কত, 3 3 9, তাহলে আমার মান আসছে কত, 9। আচ্ছা ব্যবধানের বর্গের যোগফল কত দেখো তো, ব্যবধানের বর্গের যোগফল কত এসে আমরা দেখি, মানে ব্যবধানের বর্গ বলতে এগুলা মান যেগুলো পাইছি, 4, সরি এটা 4 হবে, 4 দিয়ে দিছি, 4, তারপর 1, এগুলা এইভাবে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যোগ করে দেখি, 4 1 5, 5 আর 25 30, 30 আর 9 39, 39 আর 1 40। তাহলে আমরা ব্যবধানের বর্গের যোগফল কত পাইছি, 40 পাইছি, কত, 40। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা গড়টা বুঝতে পারছো। তো তোমরা কিভাবে করতে হয় না বুঝলে আমাকে কমেন্ট করিও। তাহলে আমি গড়টা মুছে দিচ্ছি, আমরা ব্যবধানের বর্গ কত পাইছি, 40। আচ্ছা আমরা ব্যবধান কত পাইছি, 40, কত, 40। এই 40 কে আমি কি করবো, ব্যবধান বর্গের গড় করবো, ব্যবধান বর্গের গড়। তাহলে আমরা ব্যবধানের বর্গের একটা সূত্র, গড়ের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আমরা এখানে লিখবো যে ব্যবধান বর্গের গড়, ব্যবধান বর্গের কি গড়। আচ্ছা গড়ের সূত্র হচ্ছে, দেখো আমরা ব্যবধান কত পাইছি, 40, তাহলে 40 দিব, এরপরে n মাইনাস 1, n মাইনাস এক, n মাইনাস এক। আচ্ছা তাহলে দেখো আমরা 40 লিখি, n এর মান কত, n টা হচ্ছে বছর, বছর বুঝাই, আমাদের বছর কয়টা, 5টা, 1 2 3 4 5, কয়টা, 5টা। তাহলে আমরা এখানে n এর পরিবর্তে কি দিব, 5 দিব, তাহলে 5 বিয়োগ 1, তাহলে দেখো 40 থেকে যদি আমরা 5 এ 4, কত, 4, তাহলে 40 ভাগ 4, তাহলে যদি 40 কে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে আমাদের কত আসছে, 10। তাহলে ব্যবধানের বর্গের গড় কত আসছে আমাদের, 10। এই 10 ধরে আমরা কি করব, আদর্শ বিচ্যুতি। সুতরাং আদর্শ বিচ্যুতি লিখি, আদর্শ বিচ্যুতি। তাই আদর্শ বিচ্যুতি কিভাবে বের করে, আমরা মান যেটা পাবো ওইটাকে কি করব, এই যে আদর্শ বিচ্যুতি মান যেটা পাইছি, এটাকে আমরা যে 10 পাইছি না ব্যবধানের বর্গের গড়, এটাকে আমরা রুট করে দিব, √10। এই √10 করার পরে তোমরা ক্যালকুলেটরে মারো, √10 মারো, তাহলে আমি মারি,
হ্যাঁ, রুটটা মারার পর আমার হচ্ছে 3.16%, 3.16%। তাহলে আমার আদর্শ বিচ্যুতি হচ্ছে কত? 3.16%। এটাই। আশা করি বুঝতে পারছো, কারণ শিক্ষার্থীবৃন্দ।